হাই বন্ধুরা, আমি একটা জিনিস দেখাবো বলে তোমাদেরকে এলাম। এই দেখো, এই জিনিসটা না আমি বিয়ে হয়ে এসেছি এমনি দেখেছি, কিন্তু লাইট জ্বলতে দেখিনি। আজকের মা জ্বালালো তাই দেখলাম আর কি ডাইনিং রুমে। যে এই ঝাড়বাতিটা তোমাদের কেমন লাগছে বলো। বেশ আমার বেশ ভালো লাগছিল, বেশ ভালো লাগলো আর কি, তাই ভিডিওটা করলাম আর কি। তোমরা দেখছো মাই চ্যানেল এলাডিং বেলাডিং। আমি সঙ্গীতা। রোজ প্রত্যেকটা ভিডিওর মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো আজকের। তো আমি আজকের সারাদিন কি করেছি, এখন ইভিনিং হয়ে গেছে, তো আমি আজকে সকাল থেকে কি করলাম না করলাম, তারপর নেক্সট আমি কি করব না করব, পুরো ভিডিওটা আজকের ভিডিওর মধ্যে থাকবে। আজকে সারাদিনটা কি করলাম না করলাম সব এই ভিডিওর মধ্যেই থাকবে। তো আজকের তো রোজ ডে, তো আমি অরিজিৎ জানে না, যে ও জানে আমি ভুলেই গেছি, ঠিক আছে। তো আমি ওর জন্য একটা রোজ কিনে নিয়ে এসেছি, অফিস থেকে আসার সময় একটা গোলাপ কিনে নিয়ে এসেছি। তো ও আমি জানি না ও আজকে রোজ ডে এটাও ওর মনে আছে কিনা। সম্ভবত এই এজে মানুষদের আর মনে থাকে না, এটা স্কুল কলেজে যারা পড়ে তাদের বেশি মাথায় থাকে, কিন্তু এখন আর মনে থাকে না। সত্যি কথা বলতে আমিও ভুলে গেছিলাম। আগের বছর পর্যন্ত মনে ছিল ঠিকঠাক, কিন্তু এবছর আমি ভুলেই গেছিলাম। কিন্তু আমি একটা ফোনে দেখেই ভিডিও দেখেই আমার মনে পড়েছে। তো জানতাম এই মাসে এরকম কিছু স্পেশাল ডে আছে, এই স্পেশাল ডেগুলো হয়, কিন্তু আজকের যে রোজ ডেটা সেটা আমি ভুলে গেছিলাম। তো আমি ওর জন্য একটা গোলাপ কিনে নিয়ে এসেছি, তো দেখাবো তোমাদেরকে ও গোলাপটা পেয়ে ওর এক্সপ্রেশনটা, ওর আদেও মনে আছে কিনা, বা ওরও হয়তো মনে আছে, ও আমাকে সারপ্রাইজ দিতে চাইছে। তো সবটা যে থাকছে আজকের ব্লগে। তো সারাদিন কি করলাম, মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, সারাদিন কি করলাম পুরোটা থাকবে কিন্তু আজকের ভিডিওতে। তো টাটা, তোমরা আমার চ্যানেল দেখতে থাকো এলাডিং বেলাডিং। যদি আমার চ্যানেলে তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর রোজ ডেইলি ব্লগের মতো আজকেরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই দেখো আমি ফ্লোর পরিষ্কার করছি এখন, বিকজ আমাদের বাড়িতে নতুন সদস্য এসছে। আগের ভিডিওতে আমি দেখিয়েছি সবাইকে, রাধা কৃষ্ণ এসছে, তো ওকে তো পুজো দিতে হবে, তাও লেট হয়ে গেল। বর গেছে ফ্রেশ হতে, স্নান করতে গেছে, মাও পুজো দেবে, মাকে নিয়ে আবার ডাক্তারের কাছে যাব আজকে। তো ওই জন্য আমরা বংশীদা চলে আসবে রান্না করতে। তো আমরা এই ফ্লোরটা পরিষ্কার করছি, করে আমরাও ফ্রেশ হয়ে আমি ঠাকুর ঘরে যাবো, সবাই পুজো দেবো আর কি। তো সবাই ভাবে হয়তো আমি কিছু করি না, অ্যাকচুয়ালি আমি রান্নাটা পারি না, তো তাই আর কি রান্নাটা করতে পারি না। কিন্তু জায়গা পরিষ্কার করা, এগুলো ঘরের টুকটাক কাজ দুজনে মিলেই করি, দুজনের সংখ্যা দুজনে মিলেই করে নিই। তো আজকে সারাদিন কি করছি না করছি, আজকে ব্লগে কি থাকছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিনের মতো আজকেরও সেম কথা, যে যদি তোমাদের আমার চ্যানেল ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাতে কিন্তু ক্লিক করতে ভুলো না। আর আজকে আমরা সারাদিন কি করব, মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। হ্যাঁ, সব থেকে বড় জিনিস যেটা, আজকে ডাক্তারের কাছে গিয়ে এমন একটা ডাক্তারের সন্ধান তোমাদেরকে দেব, যেটা আমি এই ব্লকে যদি নাও দিই, আমি কিন্তু নেক্সট ব্লকে দেবো, ঠিক আছে। তো ডক্টরটা মানে আমি দেখাতে যেখানে যাব ভিডিও করে রাখবো, কিন্তু ডক্টরের সঙ্গে কথা বলার ব্লগটা আমি আজকে করতে পারবো কিনা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করবো বলা। তো সন্ধানটা তোমাদেরকে দেবো, এটা একটা সারপ্রাইজ আছে আর কি, এটা আর কিছু একটা ব্যাপার আছে যার জন্য আমি তোমাদেরকে বলছি কথাটা। তো আমি কোনো একটা ব্লগে এই ভিডিওটা দেবো। তো ওই ডাক্তারের কাছে মাকে নিয়ে যাব আজকে। মার ব্লাড টেস্ট আছে, তারপরে সুগার টেস্ট করে তারপরে ইনসুলিনসটা বন্ধ হবে, যদি হয় আর কি সুগারটা কমে। তো বলতে পারছি না এখন, টেস্ট না করা অবধি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো এলাডিং বেলাডিং। মা পুজো করা স্টার্ট করে দিয়েছে, স্নান করা হয়ে গেছে, তারপর স্নান টান করে সবাই যাব। তো ওই জন্য আমি পুজোটা করে নিচ্ছি আর কি। অরিজিতের মধ্যে জল দিয়ে দিয়েছে ঠাকুরে, মা ভালো করে আরতি করে পুজোটা করছে। শাঁখ বাজাবে, অ্যাকচুয়ালি আমার এই শাঁখটা এত টাফ না, এটা কি শাঁখ, পঞ্চমুখী শাঁখ না কি বলে, মাই দিয়েছিল, কিন্তু শাঁখটা না বাজে, মানে খুব টাফ। এক একটা শাঁখ দেখবে খুব সহজে বাজানো যায়, আর একটা খুব টাফ শাঁখ, এবার যার শাঁখ সে বাজাতে বাজাতে অভ্যস্ত হয়ে যায়। তো মার একটু প্রবলেমই হচ্ছিল, তাই আমি বলছিলাম আমাকে দাও। তোমরা কারা কারা শাঁখ বাজাতে পারো একটু কমেন্টের মাধ্যমে জানিও তো।
কারণ অনেকে কিন্তু শাঁখ বাজাতে পারে না, আমিও অ্যাকচুয়ালি আগে পারতাম না, এখন শিখে গেছি। তো তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও কারা কারা শাঁখ বাজাতে পারে। মাকে নিয়ে ডাক্তার দেখাতে, ঠিক আছে, দেখিয়ে আমি অফিস যাবো আর কি। তো মাকে গাড়িতে তুলে দেবো, ওখান থেকে ডাক্তার দেখানোর পরে মা আর আমি চললাম। তো গিয়ে দেখাচ্ছি ওখানে গিয়ে কি করি না করি বা কোন ডাক্তারখানায় যাচ্ছি সব কিছুই দেখাবো তোমাদেরকে। তার জন্য আমার পাশে থাকতে হবে, আমার চ্যানেল দেখতে হবে। এলাডিং বেলাডিং। টাটা। ডাক্তারখানার উদ্দেশ্যে হাতে প্রেসক্রিপশনের ব্যাগ যাচ্ছি, রাস্তায় আছি। এটা একটা ছোট ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করছি। মা ডাক্তারখানায় এসে সংসারের জিনিস কিনছে, কোটো মোটো আমার জন্যই কিনে দিচ্ছে। আগে ছোটবেলায় না যেতে কি বিরক্ত লাগতো কোনো মেলায় মা আর দিদির সাথে, এই জন্যই। তো এখন আমারও সংসার হয়েছে, তাই আমার সংসারটা গুছিয়ে দিচ্ছে, জিনিসপত্র কিনে দিচ্ছে, কি আর বলবো। তবে এই জিনিসগুলো না 6 টাকা করে, যেখানে যা আছে সব 6 টাকা পিস। যে আমি ডক্টরখানায় এসে গেছি, ওপিডি কাউন্টার এটা। তো এখানে চলে এসেছি, 22 নম্বর বাঘাযতীন স্টেশন রোড, একেএস মেডিকেয়ার প্রাইভেট লিমিটেড। ডক্টর কোন কোন ডক্টর বসে, ডক্টরের লিস্ট। এটা হচ্ছে আপনার রিসেপশন মেডিসিন। তো এখানে বিলিং করব আমি, আগে ব্লাড টেস্টটা করিয়ে নেবো, তারপরে ডাক্তার দেখাবো আর কি। মায়ের নাম বলছিলাম, ডাকছিল আমাকে স্বপ্না। তো এই একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যেটা আজকের মেন ব্যাপার, সেটা হচ্ছে এই ডক্টরের চশমা, কিন্তু যে ভিডিওটা দিয়েছিলাম এই ডক্টরের অন্য জায়গাতে এই চশমার এটা আছে। তো এখানে একটা বিশেষত্ব যেটা, এখানে কিন্তু এই যে ডক্টর, আমার মাকে যে ডক্টরকে দেখাবো, আমি বাবাকেও দেখিয়েছিলাম, ইনি এভরিডে 10টা থেকে 1টা পর্যন্ত ফ্রিতে ডক্টর দেখেন, প্লাস বিকেল 5:30 থেকে 7টা পর্যন্ত ফ্রিতে দেখেন। আমার মা বসে আছে, একটু ভয়ই পাচ্ছে, হয়তো ছুঁচ দেখে ভয় পায়। তো যেটা বলছিলাম, যে এই ডক্টর মানে অনেক, আমার বাবাকেও আমি এর আগে দেখিয়েছিলাম এই ডক্টরকে, এখন মাকেও দেখাচ্ছি। আমি কিন্তু চশমা কিনতে এসেই এর সন্ধানটা পেয়েছিলাম, আমিও কিন্তু আগে থেকে জানতাম না। সো এখন কলকাতার বুকে এইরকম একজন ডক্টর, এত অভিজ্ঞ ডক্টর, ইনি একজন গভর্নমেন্ট সার্ভিস ডক্টর ছিলেন, কর্পোরেশনের ডক্টর ছিলেন। এখন ওনার পার্সোনাল নিজের চেম্বারটাও অনেক পুরানো চেম্বার, 1990 সাল থেকে নাকি এর প্রতিষ্ঠিত দিবস। তো এখনো পর্যন্ত ইনি এরকম কলকাতার বুকে ফ্রি ভিজিটে দেখেন, এটা খুব বড় ব্যাপার, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আদার্স টাইমে 500 টাকা ভিজিট। তারপরে এখানে ওটি থেকে আরম্ভ করে যে কোনো জিনিস কিছু হয় অনেক কম খরচাতেই হয়। মানে চোখটা তো দেখলে, চোখের ভিডিও আমি দেখিয়েছিলাম তোমাদের আই ডিপার্টমেন্টের। তো এটা আমি ওপিডিতে মাকে নিয়ে এলাম, এটারও দেখালাম। আমি কিন্তু ফ্রিতেই দেখাচ্ছি, আমি কিন্তু ধীরে ধীরে মানে আমি কিন্তু ফ্রিতেই কিন্তু দেখাচ্ছি মাকে। শুধু ব্লাড টেস্টগুলো নিয়েছে আর কি, ডিসকাউন্ট করে নেওয়া হয়েছে, ওদের যতটা ডিসকাউন্টে লিমিটেড সেই রকমভাবে ডিসকাউন্ট করে নেওয়া হয়েছে আর কি। তো এই ডক্টরের সঙ্গে যদি আমি নেক্সট টাইম কথা বলে মানে বলাতে পারি তোমাদেরকে আমার কোনো ভিডিওতে, তাহলে আমি চেষ্টা করব স্যারের সঙ্গে কথা। এই যে ডক্টর একে সিনহা, অপূর্ব কৃষ্ণ সিনহা, এনার প্রচুর এইখানে মানে বাঘাযতীনে যেটা দেখলাম, প্রচুর এনার নাম আছে এখানে ইয়েতে। অনেকে হয়তো জানো না, সাউথ কলকাতার মধ্যে আমাদের কাছাকাছি, বাড়ির কাছাকাছি এত ভালো একজন ডক্টর থাকে।